কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের রোজার কেনাকাটা কদ্দূর এগোলো অবশ্যই জানিও। কাল থেকেই রোজা। তো সেই জন্য আমিও চলে এসেছি আমাদের মানে কি বলবো, একদম মানে ছোট্টখাট্টো জিনিসগুলো নিতে। হিউজ জিনিসগুলো তোমাদের দাদা কিনে নিয়েছে। তো আমি এখানে দেখছিলাম কী কী নেওয়া যায় আর কি। আমি প্রত্যেক বছরই রোজার আগের দিনটাই আমি কেনাকাটা করি। আর তারপরে টুকটুক করে কেনাকাটা করে রাখি, কিন্তু রোজার আগের দিনই আমার সবটাই আমি কমপ্লিট করে রাখি। আর রোজা রেখে বাইরে বেরোনোটা একদমই সম্ভব নয়, মানে সত্যি খুব কষ্ট হয়। আর এরকম কেনাকাটা করার তো একদমই যাবে না, আমি পারি না। আর আমি জানি না, অনেকেই তো খুব পরিশ্রম করে রোজা রেখে, কিন্তু আমি একদমই এত কিছু কাজ আমি একসাথে করতে পারি না। মানে খুব মানে আস্তে আস্তে করার চেষ্টা করি। তো সেই রকমই আমি তাই জন্য আমি চলে এসেছি কিছু কেনাকাটা করতে। আমি দেখছিলাম কী কী নেওয়া যায় আর কি। আর খাওয়া দাওয়া করার পর আমাদেরকে তো মানে এত এত যে প্লেটগুলো হয় আর কি, সেগুলো ধোবার জন্য যেটা লাগবে সেটাই আগে ফার্স্টেই নিয়েছি আমি। তো আগে থেকেই ছিল, তো আলাদা করে আরও দুটো আমি নিয়ে নিলাম যেহেতু অফার ছিল। তারপরে স্যুপ নিয়েছি, ইনায়া স্যুপ খেতে খুব পছন্দ করে, কিন্তু যেটা হয়েছে কি, যেই ফ্লেভারটা ইনায়া পছন্দ করে সেটাই ওখানে ছিল না। তারপর ওর পছন্দেরই জিনিসগুলো আমি আগে নিচ্ছিলাম, যেগুলো ওর বেশি পছন্দের। কারণ মানে আমাদের বাড়িতে তো সবাই রোজা রাখবে। এবার ও তো একদমই ছোট মানুষ, তো ওর জন্য খুঁটিনাটি খাবারগুলোই আমি নিচ্ছিলাম। সব সময় এটা করে দাও সেটা করে দাও, আমি তো করতে পারবো না। তো সেই জন্যই আর কি। তারপর রোয়াবজা, রোজাতে তো রোয়াবজা লাগবেই, ঠিক আছে? রোয়াবজা ছাড়া যেন মনে হয় রোজা যেন অসম্পূর্ণ, তাই না? তো সেই জন্য একটা রোয়াবজার বোতল আমি নিয়েছি। হ্যাঁ, যেখানে ছিলাম। তো ইনায়ের জন্য খাবারগুলোই বেশিরভাগই আমি ইনায়ের জন্যই খাবারগুলো নিচ্ছিলাম, কারণ ওকে নিয়ে আমার বেশি চিন্তা হয় রোজার সময়। আর কি বলবো, ভাতও যেহেতু আমরা খাই না, দুপুরবেলা খাওয়া দাওয়া করি না, ও খেতে চায় না। তো সেই জন্য টুকিটাকি যেগুলো ওর পছন্দের জিনিস সেগুলোই আমি কিনে নিচ্ছিলাম। আর দেখছিলাম কি কি আছে আর কি। আর সেই দিন ওখানে অফারও চলছিল, তো সেই জন্য আরও ভালো ভালো জিনিস আমি মানে খুব সস্তাতেও পেয়েছি। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই সব জায়গাতে না বাবাই আমাকে একাকেই ছেড়ে দেয়, কারণ আমার অনেকটা সময় লাগে কেনাকাটা করতে, আর ওর হাতে তো একদমই সময় থাকে না। মানে একদমই সময় থাকে না, মানে আমাকে যদি ওর সাথে শপিংয়ে যেতে হয়, কেনাকাটা করতে যেতে হয়, আমি আমার মনের মতো কোনো দিন কোনো জিনিস পাই না। কারণ মানে ওর মানে ধৈর্যই নেই। মানে 5 থেকে 10 মিনিট দেবে, এর বেশি দিতে পারে না। হ্যাঁ, নিজের জামা কাপড় যখন কেনাকাটা করার থাকে তখন একটা আলাদা ব্যাপার, মানে ওর তো তখন ঠিক আছে। ওই জন্য ঈদের জামা কাপড় যখন কিনতে যাই না, দুজন একসাথেই যাই। কারণ ও ওরটা নেবে, ওর সময় লাগবে, আমারটা নেবে, আমারটা নেবো, আমারটাও সময় লাগবে। তো সেই জন্যই আর কি আমি এই সব জায়গায় যখন আমাদের বাড়ির কেনাকাটা আমি করতে যাই, তখন কিন্তু আমি ওকে নিয়ে যাই না, কারণ ও আমাকে নিয়ে যায় না, ও বলে তুমিই চলে যাও। তো এখানে আমাদের যেগুলো যেগুলো লাগবে আমি সেগুলোই নিচ্ছি। আচ্ছা, রোজা তোমাদের কেমনভাবে মানে তোমরা কীভাবে ইফতারি করো, কী করো, রোজা তোমাদের কেমনভাবে কাটছে, সেগুলো সব কিন্তু আমার সাথে শেয়ার করো, ঠিক আছে? আর ঈদের কেনাকাটা কবে থেকে করবে? আর একটা কথা, খুব তাড়াতাড়ি নিউ মার্কেটের ঈদের কালেকশনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে যাই, গিয়ে কালেকশনগুলো দেখি, দেন তারপর তোমাদের সাথে শেয়ার করব। কাল থেকে তো রোজা শুরু হচ্ছে, মানে এক সপ্তাহ, মানে 5টা রোজার পরে তোমরা কালেকশন পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি যেগুলো যেগুলো লাগবে সেগুলোই নিচ্ছিলাম। ডাল নিয়ে নিলাম, তারপরে আরও অনেক কিছু নিয়েছি, মটর নিয়েছি। আমার না মটর সেদ্ধ আর ছোলা সেদ্ধ আমার খেতে খুব ভালো লাগে, মানে লেবু টেবু দিয়ে বেশ বেশ একটা আলাদাই একটা, বেশ ভালো লাগে আমার। তো সেগুলোই নিচ্ছিলাম। তারপর এখানে কাবলি ছোলা নিয়েছি, যেটা আমার জাস্ট অসাধারণ লাগে। তারপরে গ্রেভির জন্য কয়েকটা মশলাও নিয়েছি, সেগুলো তোমরা দেখতেই পাবে। আমি না এখানে কী ভাবছি আমি নিজেও জানি না আমি কী ভাবছি। আমি ইনায়াকে স্কুলে দিয়ে, ইনায়ার তো এক্সাম চলছে, ফাইনাল এক্সাম, তো ইনায়াকে স্কুলে দিয়ে আমি চলে এসেছিলাম। আর এখানে ইনায়ার একটা ফ্রেন্ডের মাও আমার সাথে এসেছিলো, তো সে আমাকে অনেক হেল্প করেছে, কী কী লাগবে না লাগবে, ভালো ভালো জিনিস আমাকে মানে মানে বুঝিয়ে বুঝিয়ে বলছিল। দেন তারপরে আমি জিনিসগুলো নিচ্ছিলাম, বেশ গাইড করছিল আমাকে, খুব সংসারীও, তো আমাকে খুব ভালোভাবে গাইড করছিল। এখানে এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের কৌশানীর মা, মানে ইনার ফ্রেন্ডের মা। ওরা বুঝতেই পারেনি যে এখানে ক্যামেরাটা মানে রয়েছে, মানে বুঝতেই পারেনি, ও আমাকে সব জিনিসগুলো দিচ্ছে, মানে একটার পর একটা দিচ্ছে, এটা নাও, ব্যাস নাও, হ্যান নাও, ত্যান নাও, সব বলছে, কিন্তু ও বুঝতে পারেনি। তারপর লাস্টে আমি যখন ওকে ডাকলাম, ও বলছে ও আচ্ছা কোথায় ক্যামেরা আছে। তারপর ও দেখলো, দেখার পর ও নিজেও হাসছে, এই যে দেখো, প্রথমে বুঝতে পারেনি, কি কিউট না, একদম গোলু মোলু, ওকে বেশ আমার ভালো লাগে। তো তারপর
আর ও আমাকে প্রচুর হেল্পও করে। তো তারপর এখানে হচ্ছে আমি দেখছিলাম যে কি, কি লাগবে। আর আমাকে আর ভাবতেই হয়নি, ও সব আ নিয়ে আসছিল আর আমি নিয়ে নিচ্ছিলাম। মানে কি বলবো? ও মানে খুব ভালো করে জানে আরকি সংসারে কি, কি জিনিস লাগবে আরকি। তো সেই সবই ও আমায় দিচ্ছিল। আমি একটা, একটা করে নিচ্ছিলাম। তো আমাকে আবার জিজ্ঞাসা করছে, "এটা আছে, ওটা আছে?" আমি বললাম, "না, এটা নেই।" "তাহলে এটা লাগবে?" তো এরকমভাবেই ও আমাকে গাইড করে দিচ্ছিল। ও না এলে হয়তো আমার সমস্যাই হতো। তো তারপর এখানে আমি দেখছিলাম কিছু মানে ওই নমকিন টাইপের কিছু দেখছিলাম, বাট আমি না এগুলো পছন্দ করি না। এগুলো যেগুলো ফ্রোজেন করা থাকে সেগুলোকে যেন আমি জানি না কেন আমার ভালো লাগে না। তো আমি এগুলোকে অ্যাভয়েডই করি। তবু খুলে দেখছিলাম ভালো কি রয়েছে। আগেরবারে ওদের ওখানে পরোটা এসেছিলো, তো আমি ওই পরোটাটা খেয়েছিলাম। তারপর থেকে না আমার এইসব জিনিসের ওপরে মানে একদমই আমার আর ফ্রোজেন কোনো জিনিসের ওপরে আমার আর কোনো ইচ্ছে নেই। তারপর তেল নিয়ে নিলাম, যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলোই নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ও কত হেল্প করছে এইটা, এই নুনটা নিয়ে। আমার এত হাসি লাগছিল কি বলবো। এরকম করে কেউ গাইড করে না তো। তো দুধ-টুধ যা, যা লাগবে আমি সবই নিয়ে নিচ্ছিলাম। তো এইগুলোই নিয়েছি। তোমরা আমার রিলসটা যখন দেখছো তখনই আমাকে কমেন্ট করেছো কী, কী নিলে সেগুলো শেয়ার করো। তো এইসব জিনিসগুলোই নিয়েছি। তো চলো আজকের